নমস্কার, আমি ডক্টর কৌস্তব বসু ঠাকুর, ইন্টারভেনশনাল ফিজিয়াট্রিস্ট, নিউরো রিহ্যাব স্পেশালিস্ট অ্যাট রিহাবানা, কলকাতা। প্রত্যেকটা পেশেন্টের একটা খুব কমন কমপ্লেন, সেটা হচ্ছে ব্যথা বা পেন। মানে ম্যাক্সিমাম পেশেন্ট আমরা পাই হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে একদিন দুদিনের ব্যথা, আমরা সেটা পাড়ার কোনো দোকানে গিয়ে সেই কমপ্লেনটা করি এবং ফার্মাসিস্ট দাদা নিজের মতো করে ওষুধ দিয়ে দেন। কিন্তু সেই ব্যথার ওষুধ খেয়ে হয়তো এক দিন পরে ব্যথাটা কমেও গেল, কিন্তু দেখা গেল যে আবার এক সপ্তাহ বা 2 সপ্তাহ বাদে ব্যথাটা ফিরে এসেছে। ব্যথা জানতে হবে যে ব্যথা হচ্ছে শরীর একটা ইন্ডিকেশন, এটা একটা সিমটম। ব্যথা হচ্ছে একটা সিমটম, শরীর জানাচ্ছে যে কোথাও একটা কিছু গন্ডগোল হচ্ছে, যেটার বহিঃপ্রকাশ পাচ্ছে ব্যথা হিসেবে। তাই আমাদের সকলের উচিত যে যদি এরকম কোনো ক্রনিক পেন বা দীর্ঘমেয়াদী ব্যথা থাকে, তার কারণটা সঠিকভাবে খুঁজে বার করা এবং তার জন্য অবশ্যই নিকটবর্তী বা তো ব্যথার ডাক্তারবাবুর কাছে যাওয়া। পেন ফিজিশিয়ানকে দেখানোটা খুবই জরুরি, যাতে আপনার ব্যথার কারণটা, মানে হাঁটু ব্যথা মানেই যে অস্টিও আর্থ্রাইটিস সেইটা ভাবাটা ঠিক নয়, কাঁধের ব্যথা মানেই যে ফ্রোজেন শোল্ডার সেটা ঠিক নয়, বা ঘাড়ের ব্যথা মানেই যে এটা স্পন্ডাইলোসিস সেটা কিন্তু ঠিক নয়। একটা ঘাড়ে ব্যথা এবং হাঁটু ব্যথা এবং শোল্ডার পেনের হাজারটা কারণ হতে পারে, এবং সেই ক্ষেত্রে পার্টিকুলারলি একটা দিকে ফোকাস করে চিকিৎসা করলে ডায়াগনোসিসটা কিন্তু মিস হয়ে যেতে পারে। তাই জন্য আমাদের সকলেরই উচিত ব্যথার ডাক্তারবাবুর কাছে গিয়ে কারণটা ঠিক জানা, যে কেন ব্যথাটা হচ্ছে, এবং সেই অনুযায়ী চিকিৎসা করা, সেই অনুযায়ী ওষুধ খাওয়া। এর সাথে আরেকটা জিনিস যোগ করতে চাই, যে আজকের দিনে সব থেকে কমন ব্যথা যেটা নিয়ে আমরা আউটডোরে ফেস করি সেটা হচ্ছে হাঁটু ব্যথা, এবং সেটা বয়স্কদের হাঁটু ব্যথা, মানে 40-50 বছরের পরে যে হাঁটু ব্যথাটা হয় ক্ষয়ের জন্য, যেটাকে আমরা অস্টিও আর্থ্রাইটিস বলে থাকি। তথাকথিতভাবে অস্টিও আর্থ্রাইটিসের লাইফস্টাইল মডিফিকেশন ছাড়া এরম কিন্তু কোনো ওষুধ নেই, ঠিক আছে? এবং হাঁটুর ব্যায়াম, রেগুলার ভালো ডায়েট এবং বেল্ট ইউজ করা, নিক্যাপ ইউজ করা, এগুলো ছাড়াও কিন্তু অস্টিও আর্থ্রাইটিস যদি আগে প্রেজেন্ট করেন, মানে প্রথমেই হাঁটু ব্যথা হলো এবং ব্যথার ওষুধ শুধু না খেয়ে ডাক্তারবাবুর কাছে যাওয়া, কারণ আর্লি স্টেজে গ্রেড 1, গ্রেড 2, আপ টু গ্রেড 3 আমাদের কিছু করার থাকে। গ্রেড 4-এ চলে গেলে কিন্তু নি রিপ্লেসমেন্ট ছাড়া আর কোনো উপায় থাকে না। কেন আর্লি স্টেজে আসতে বলছি, তার কারণ হচ্ছে এখন অতি উন্নত চিকিৎসা রয়েছে ইনজেকশনের মাধ্যমে, যেমন হাঁটুর জেলি পুশ করা, তারপরে আপনার শরীর থেকে রক্ত নিয়ে সেটাকে প্রসেস করে নতুন করে কাটলেজ আবার তৈরি করা, অস্টিও আর্থ্রাইটিসের প্রসেসটাকে রিভার্স করা, এ ধরনের কিন্তু অনেক রকমের চিকিৎসা আজকের দিনে অ্যাভেলেবেল। ইনজেকশন মানেই যে সেটা শরীরের জন্য ক্ষতিকারক সেটা কিন্তু নয়। এই ইনজেকশনগুলির সুবিধা হচ্ছে, এবং সেগুলো মার্কেটে কেন এত বেশি নাম পাচ্ছে, তার কারণ হচ্ছে যেগুলো আপনার শরীর থেকেই নেওয়া, এবং এর সাইড এফেক্ট মিনিমাম বলতে গেলে নেই বলতেই চলে, এবং তার এফেক্টিভিটি কিন্তু অনেক বেশি। তাই জন্য আগেই চিকিৎসা করান, হাঁটু ব্যথাকে অবহেলা করবেন না, কোনো ব্যথাকেই অবহেলা করা উচিত নয়। আজকে এই পর্যন্তই। যদি কোনো কোয়েরি থাকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা যেটা জানাতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।